ভাইজানেরা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাইজানেরা আজকে আপনাদের মাঝে একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে সনিক। দেখুন এদের পিছনে কে কে আছে এটা আপনাদের আগে দেখাই। দেখুন আমি যদি এদের টুইটারে আসি, ঠিক আছে, আপনারা লক্ষ্য করবেন যে এদের পিছনে কে কে আছে। দেখুন এদের পিছনে এখানে অনেকেই আছে, ঠিক আছে। দেখুন মেটাল প্রোটোকল আছে, আপনার হচ্ছে গান বড় বড় কিছু ইনভেস্টাররাও আছে এখানে। দেখুন এখানে বড় বড় ইনভেস্টাররাও আছে, ঠিক আছে। দেখুন এখানে হচ্ছে জেমস এনিমোকা ব্যান্ডের একটা ভালো ফাউন্ডার। এখানে দেখেন আইকিউ প্রোটোকল, এখানে কিন্তু আমরা অনেকেই কাজ করছি। দেখুন আরেকটু নিচে আসলে পারে, দেখুন এখানে এফি নামের একজন ভালো একজন ফাউন্ডার এও আছে। আবার দেখুন এখানে বাইন্যান্স ওয়েব3 এও আছে, ঠিক আছে। মেন কথা হচ্ছে আমাদের দেখুন এখানে আরেকটু যদি নিচে আসা যায় ওকেএক্স ভেঞ্চারও আছে, ঠিক আছে। তারপর এনএফটি গো আছে। তো আসলে এখানে মোটামুটি সবাই আছে। দেখুন এখানে সোলোনাও আছে। তো আশা করা যায় যে এখান থেকে আমাদের ভালো একটা ইনকাম হবে, ঠিক আছে। আর এই টেস্টনেটটা কেউ মিস করবেন না, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু বড় বড় প্রজেক্টর এর পিছনে আছে, ঠিক আছে। আবার বড় বড় ইনভেস্টাররাও এর পিছনে আছে। মেন কথা হচ্ছে বাইন্যান্স ল্যাব ওয়েব3 যেখানে আছে, আশা করা যায় যে আমাদের ভালো একটা এখান থেকে ইনকাম হবে। আর এটা খুব যে কঠিন কাজ তাও না। টেস্টনেটের কাজ বুঝবেন তো ভাই, 5টা টাকা 10 টাকা খরচ হয় না। টেস্টনেটের কাজ কিন্তু খুবই সহজ, হয়তো একটু সময় লাগে লং টাইমের জন্য, কিন্তু ইনকাম যখন হবে ভালো কিন্তু একটা ইনকাম হয়ে যাবে আমাদের। দেখুন ভাই এদের ফলোয়ারও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো, 168K ফলোয়ার, ঠিক আছে। বড় কথা হচ্ছে যে আসলে আমাদের ইনকাম করার উদ্দেশ্য, ঠিক আছে। আর এদের পিছনে তো অনেকেই আছে, ভালো ভালো ইনভেস্টারও আছে। তো অবশ্যই আমরা আশাবাদী এখান থেকে আমাদের ভালো একটা ইনকাম হবে। তো এখন আমরা এটাতে কাজ করব কিভাবে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখুন এইখানে আমি টেস্টনেটের লিঙ্ক দিয়ে রাখছি, এইখানে আমি ওয়ালেটের লিঙ্ক দিয়ে রাখছি, ঠিক আছে। এটা আপনার ব্যাকআপ ওয়ালেট। আর এই ব্যাকআপ ওয়ালেট দিয়ে আমাদের মেন কাজ, যেরকম আমরা মেটামাক্সে কাজ করছি, মেটামাক্স কীভাবে অ্যাকাউন্ট খুলে মেটামাক্স দিয়ে কীভাবে কাজ করছি, এটাই ব্যাকআপ ওয়ালেট দিয়ে কাজ করতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমে আমাদের এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। এইটা কপি করার পরে আপনারা মিস বা কিউ বাজারে যাবেন। তো আমি মিস বাজার দিয়ে বেশি কাজ করে আমি মিস বাজারে যাব। দেখুন আমি মিস বাজারের ভিতরে আসলাম, তারপরে এই লিঙ্কটা আমি এখন পেস্ট করবো এখানে, ঠিক আছে। পেস্ট করে আমি একটা এক্সটেনশন খুলে নেব, ব্যাকআপ এক্সটেনশন। এটা আপনারা এভাবে খুলে নেবেন, যেভাবে আপনারা মেটামাক্স খুলছেন ঠিক সেইভাবে এটা খুলে নেবেন, ঠিক আছে। এটা খোলার সময় যাদের ডেস্কটপ মোড নাই তারা ডেস্কটপ মোড করে নেবেন। আমার যত ডেস্কটপ মোড নাই আমি ডেস্কটপ মোড করে নেব, আপনারাও ডেস্কটপ মোডটা করে নেবেন। তারপরে আপনারা লক্ষ্য রাখবেন, দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। মানে আপনাদের এটা অ্যাড করতে বলতেছে। তো আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু লেখা আছে অ্যাড টু ক্রোম, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লোড নেবে, একটু দেরি করবেন। তারপরে দেখবেন এখানে ওকে লেখা আছে, ওকের পরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে একটু ওয়েট করবেন। দেখুন তারপরে লোড নেওয়ার পরে আপনাদের এই এক্সটেনশনটা ওপেন হবে, ঠিক আছে। এরকম আসবে, ঠিক আছে। এটা লেখা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো আমি নতুন করে ওয়ালেট খুলবো, তাই এখানে এটা ক্লিক করলাম। দেখুন আমার এটা আছে ডেস্কটপ মোড, আমি ডেস্কটপ মোড এটা করে নেব, আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। তারপরে ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করবেন, দেওয়ার পরে দেখবেন যে এইখানে একটা টিক দেওয়া আছে, ঠিক আছে। এই যে টিক, এই টিকের এইখানে একটা মানে টিক দেওয়া না, এখানে একটা টিক দিয়ে নেবেন। দেওয়ার পর আপনার নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখবেন যে এইখানে আপনাদের 12টা ওয়ালেট ফেস, অর্থাৎ আপনাদের এইখানে 12টা ফেস, এখানে 12টা ফেস আছে। ফেস 12টা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনাদের ভালো কোনো একটা জায়গায় সেভ করবেন। যদি কপি হয় কপি করবেন, আর নাহলে এখানে একটা স্ক্রিনশট মেরে নেবেন, ঠিক আছে। নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে দেখবেন যে সোলোনা, ইথেরিয়াম আর বেথিয়াম। তো আপনারা কি করবেন, সোলোনাটা সিলেক্ট করে নেবেন। সোলোনা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আমি যেরকম আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেখুন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানেও পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। উপরে নিচে 2টা পাসওয়ার্ড দিলাম। আপনারা কি করবেন, সংখ্যা আর অর্থাৎ আপনারা নাম দিবেন। নাম দেওয়ার পরে আপনারা কি করবেন, 225580 এরমভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। ধরুন আপনার নাম সজীব আপনি লিখলেন, ঠিক আছে। লেখার পরে আপনারা দিলেন 225580। এবার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা এভাবে সংখ্যা দিয়ে মিলাই নেবেন, অর্থাৎ আপনারা যেভাবে মেটামাক্স খুলছেন মেটামাক্সে পাসওয়ার্ড দিয়েছেন সেম এভাবে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর দেখবেন যে এখানে একটা ঘর চিহ্ন, ঠিক আছে। এখানে একটা টিক দিবেন।
এখানে একটা টিক দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনারা নাম চাচ্ছে, আপনার ইচ্ছা করলে নাম দিতে পারেন, যেরকম আমার নাম আলামিন, আমি আলামিন দিয়ে দিলাম, ঠিক আছে, আলামিন ওয়ান দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে দিবেন, দেওয়ার পর আপনার নেক্সট, আপনার ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন। তারপরে দেখবেন যে এখানে ওপেন ব্যাকআপ, মানে ওপেন করতে বলতেছে, আপনারা ওপেন করে নেবেন এইভাবে। আচ্ছা, ওপেন করার পরে বলতেছে যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন এই অ্যাকাউন্ট খোলার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওপেন করে নেন। তো আমি যে পাসওয়ার্ড দিছি অ্যাকাউন্ট করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করে নেন। তো আমি যে পাসওয়ার্ড প্রথমে অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে আমি এটা ওপেন করে নিব, ঠিক আছে, আনলক করুন। তারপরে দেখবেন এরকম আসবে, তার মানে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনারা আসবেন আমাদের টেলিগ্রামে, ঠিক আছে। আমাদের টেলিগ্রামে আসার পরে দেখবেন যে এখানে আমি টেসিনটা লিঙ্ক দিয়ে রাখছি, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এটা কপি করে নেবেন। এটা কপি করে আপনাদের যে বাজারে এই অ্যাকাউন্টটা করলেন, ঠিক আছে, যে বাজারে আপনার এই ওয়ালেটটা খুললেন, সেই বাজারে যাবেন। ওই বাজারে গিয়ে যাওয়ার পরে আপনারা লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করার পরে সার্চ করবেন। তারপর এখানে একটু ওয়েট করবেন। দেখুন এখানে অনেক মানুষ কাজ করতেছে, তো হয়তো একটু দেরি হতে পারে। তারপর দেখবেন এখানে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে উপরে আপনাদের কানেক্ট লেখা আছে, ঠিক আছে, এখানে কানেক্ট করবেন। দেখবেন আসলে আপনাদের ডেস্কটপ মোড আছে কিনা, যদি ডেস্কটপ মোড না থাকে ডেস্কটপ মোড করে নেবেন, আর ডেস্কটপ মোড ছাড়াও যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ডেস্কটপ মোড ছাড়াও কাজ করবেন। আমি যেমন ডেস্কটপ মোড ছাড়াও কাজ করতেছি। দেখুন ভাই, আমি যদি আমার কানেক্টের উপর ক্লিক, ওয়ালেটের উপর ক্লিক করার পরে দেখবেন যে এরকম অপশন আসবে, ঠিক আছে। উপরে দেখেন কানেক্ট লেখা আছে, এখানে লেখা আছে ব্যাক আপ ওয়ালেট, এখানে কানেক্ট লেখা আছে। আমার নিচে দেখবেন যে ফান্টম ওয়ালেট। তো এই ফান্টম ওয়ালেট দিয়ে কাজ করবেন না, ঠিক আছে। ফান্টম ওয়ালেট দিয়ে আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নাই। এইটা দিয়েও কাজ করবেন না, এইটা দিয়েও না, এইটা দিয়েও না, আপনারা কাজ করবেন এইটা দিয়ে, ঠিক আছে। তো ব্যাকআপ ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ব্যাকআপ ওয়ালেটের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন, কারণ এখানে একটু সময় লাগে। দেখেন আমার এখানে কিন্তু কানেক্টিভ লেখা আসতেছে, লক্ষ্য করবেন, একটু ওয়েট করবেন। এখানে দেখুন আপনাদের এখানে একটু সমস্যা হতে পারে, আপনারা কি করবেন 2-3 বার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে একটু ওয়েট করবেন, আশা করা যায় যে আপনাদের এটা কানেক্ট হয়ে যাবে। দেখুন তারপরে আপনাদের এরকম অপশন আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে একটা পাসওয়ার্ড আছে, আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে এটা আনলক করে নিলাম। সেম ভাই যেভাবে আপনারা মেটামাক্সে কাজ করেন, ঠিক আছে, ঠিক সেম ভাবে। তারপরে দেখবেন যে এখানে অ্যাড প্রুফ লেখা আছে, এই অ্যাড প্রুফের উপর একটা ক্লিক করবেন। অ্যাড প্রুফের উপর ক্লিক করার পরে দেখবেন যে আবার আপনাদের পারমিশন চাচ্ছে, ঠিক আছে। আবার অ্যাড প্রুফ করতে বলতেছে, আপনারা আবার অ্যাড প্রুফ করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে দেখবেন যে এরকম অপশন আসবে, ঠিক আছে। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনাদের ডান লেখা আছে, এই দেখুন, ঠিক আছে। তার মানে আমার এই ওয়ালেটটা এই টেস্টনেটের সাথে আমার কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখবেন এখানে টাস্ক সেন্টার পরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। দেখবেন যে আপনাদের এগুলা কিন্তু আনলক অবস্থায় ছিল, অর্থাৎ হচ্ছে কালো কালো হয়ে আছে। দেখুন এগুলো কিন্তু আমার সব ওপেন হয়েছে। তো আপনারা কি করবেন, দেখবেন যে উপরে আপনার এখানে লেখা আছে ফসেট, ঠিক আছে। ফসেটের উপর একটা ক্লিক করবেন। ফসেটের উপর ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। দেখবেন যে আপনাদের এরকম অপশন আসছে, ঠিক আছে। দেখুন এখানে মানে এইখানে দেখেন, আমি একটু যদি জুম করে আপনাদের দেখাই, দেখেন এখানে বলতেছে যে ওয়ালেট, ঠিক আছে, ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ এটা হচ্ছে ফসেটের ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ আমাদের ফসেট নিতে হবে। তো ফসেটটা কিভাবে নেবেন, আপনারা কি করবেন, আপনাদের এক্সটেনশনের ভিতরে আসবেন, ঠিক আছে। আমি যত এই দেখেন উপরে টিক দিয়ে দিচ্ছি, এইটা কিন্তু আমার মিস বাজার। তো এখানে আমার যত এক্সটেনশন আছে বা যত ওয়ালেট আছে সব কিন্তু আমার এখানে ক্লিক করলে শো করবে। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আমি ব্যাকআপের উপর একটা ক্লিক করলাম। ব্যাকআপের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে দেখবেন আমার এই এক্সটেনশনটা চলে আসছে, ঠিক আছে। এই যে লক্ষ্য করেন এটা কিন্তু আমার চলে আসছে। তো আপনারা কি করবেন, এই দেখুন উপরে এই যে ওয়ালেট 1 লেখা আছে না, সরি, এই যে ওয়ালেট 1 লেখা আছে না, আপনারা কি করবেন এইটার উপর একটা ক্লিক করবেন। এই যে এইখানে, সরি, আপনারা এই যে গোল চিহ্ন দিয়ে দিচ্ছেন না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আমার এটা কপি হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু টিক চিহ্ন উঠলো। তারপরে কি করবেন, আপনারা আপনাদের আবার ওই ব্রাউজারের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে যে এই যে এখানে বলতেছে যে ফসেটের লিঙ্ক দিন, তো আমি আমার লিঙ্কটা লিখে দিলাম। আপনারা সেমভাবে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা কাজ করবেন।
আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করার পরে দেখবেন যে এখানে কনফার্ম লেখা আছে, এখানে আপনারা এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই দেখেন এখানে লেখা আছে ইয়ারড্রপ ফেল লেখা না আসে সমস্যা নেই, কিন্তু তারপরও আমার ফসেটটা ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। বা অনেক সময় দেখা যাচ্ছে আপনার 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে, কিন্তু এইটার উপর খুব চাপ, আর বর্তমানে এটা খুব ভাইরাল একটা প্রজেক্ট, এই জন্য এটাতে একটু ব্রাউজারের সমস্যা দেখা দিচ্ছে। আপনারা ক্লিক করবেন, ফেল লেখা আসলে সমস্যা নেই, আপনার ফসেটটা ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। বা দেখা যাচ্ছে যে 2 4 10 20 মিনিট পরে এটা আপনাদের ক্লেম হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা চলে আসবেন আপনাদের মেন জায়গায়, ঠিক আছে। এই যে মেন টাস্কের ভিতরে, মেন ব্রাউজার ভিতরে আসার পর দেখবেন যে এইখানে টাস্ক লেখা আছে, এই যে এখানে, ঠিক আছে, স্টার্ট টাস্ক। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে আপনাদের দেয়া আছে যে আপনার টুইটার ফলো করুন, ডিসকর্ড কানেক্ট করুন। তো আপনারা কি করবেন, টুইটার উপর একটা ক্লিক করবেন। টুইটার উপর ক্লিক করে একটু ওয়েট করবেন, এখানে মানে টুইটারটা আপনারা কানেক্ট করে নেবেন। দেখেন এখানে আমার অথেন্টিকেশন লেখা আছে, ঠিক আছে। তো আমি এটা অ্যাড করে নেব, এটা আমি ধরেন অ্যাড করে নিলাম, আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। দেখুন আমি টুইটার অ্যাড করলাম, ব্রাউজারে একটি সমস্যা দেখা দিচ্ছে, আসলে অনেকেই কাজ করতেছে, তো সমস্যা না, আপনারা 2-3 বার করবেন, টেস্ট করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে ডিসকর্ডের উপরে একটা ক্লিক করবেন, ডিসকর্ডটা এইভাবে আপনারা এর সাথে কানেক্ট করে নেবেন। দেখুন ডিসকর্ডটা এরকম আসবে, আপনারা এখানে একটা ক্লিক করে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেমভাবে কাজ করবেন। আর সব কথা তো আসলে বলা যায় না ভিডিওর ভিতরে, অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাড হবেন, এখানে আমরা অনেক রকমের আরও টিক্স দিতে পারবো, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল, উপরেরটা অ্যাড হয়ে যাবে, একটু রিফ্রেশ যদি করি দেখা যাচ্ছে 2 4 5 মিনিট পরে এটা আমার এখানে অথেন্টিকেশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আপনারা আবার আসবেন আপনাদের এই যে টাস্কের ভিতরে, দেখেন উপরে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, টাস্কের ভিতরে আসবেন। টাস্কের ভিতরে আসার পরে দেখবেন যে এইখানে আপনাদের বিভিন্ন রকমের টাস্ক আছে, ঠিক আছে। নিচে আসলে দেখবেন যে এখানে আপনাদের রেফারাল লিঙ্ক, আপনার ইচ্ছে করলে আপনার ফ্রেন্ড সার্কেলে রেফার করতে পারবেন। তারপরে এইখানে দেখবেন একটা টাস্ক আছে, ঠিক আছে। তারপরে যদি একটু উপরে যাই দেখবেন যে এইগুলো টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা দেখবেন, দেখে এই টাস্কগুলো আপনারা পূরণ করে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা সেভাবে পূরণ করবেন। নিচে দেখুন এইখানে দেখুন 2 নাম্বার দেখুন ডেইলি টাস্ক, ঠিক আছে, চেকিং, মানে প্রতিদিন 24 ঘন্টা পর পর আপনারা একবার এখানে এসে এই টাস্কটা পূরণ করে যাবেন, ঠিক আছে, মানে ডেইলি টাস্ক। এই দেখুন এখানে ডেইলি টাস্ক চেকিং লেখা আছে, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনারা এখানে একটা করে মিষ্টি বক্স দিবে, ঠিক আছে। এই মিষ্টি বক্সটা আপনারা ক্লেম করে নেবেন প্রতিদিন 24 ঘন্টা পর পর। এভাবে আপনারা দেখবেন এখানে 14 লেখা আছে, অর্থাৎ 14 ডেজ, অর্থাৎ 14 দিন আপনারা এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই মাসে আপনারা এগুলা কাজ করবেন। তারপরে দেখবেন যে নিচে আসলে পরে দেখা যাচ্ছে এখানে গেম খেলতে বলতেছে, ঠিক আছে। তো এইখানে 24 ঘন্টা পর পর এখানে আপনারা গেম খেলতে পারবেন। তো এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এইখানে বিভিন্ন রকমের ইন্টারফেস আছে বা এখানে রুলস আছে, এগুলো আপনারা একটু পড়ে দেখে শুনে কাজ করবেন, ঠিক আছে। আর এর আরও সম্পূর্ণ আপডেট আপনাদের দেওয়া হবে, আমাদের টেলিগ্রামে অ্যাড থাকবেন, আর সবাই 5টা 10টা অ্যাকাউন্টে কাজ করবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা হয়তো আমি দেখাতে পারলাম না, কিন্তু এর নেক্সট পার্ট আবার আপনাদের মাঝে নিয়ে আসবো, অবশ্যই আপনারা এগুলোতে কাজ করবেন। আর মাসলি আমাদের টেলিগ্রামে অ্যাড হবেন, কারণ এইখানে নিত্য নতুন অনেক রকমের টেস্টনেট, মেননেট, টেলিগ্রাম বট এবং বিভিন্ন রকমের এয়ারড্রপ দেওয়া হয়, ঠিক আছে। দেখুন এখানে মেমিফায়ার আজকের কম্বো প্যাক আপনাদের মাঝে দিয়ে রাখছি, এভাবে আপনাদের পিক্সেল ভার্সের আপডেট দিয়ে রাখছি বা পিক্সেল ভার্সের আপডেট দিই। আবার দেখুন এখানে হামিস্টার কম্বাটের আপডেট দিই, ঠিক আছে। আর হামিস্টার কম্বাট কিন্তু টপ 9টা এক্সচেঞ্জারে লিস্ট হবে, বা ওরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে টপ 9টা এক্সচেঞ্জার লিস্ট হবে। তো আমরা আশাবাদী এটা বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর এখানে আমরা দেখেন এখানে প্রতিদিনকার কিভাবে আপনার 1 মিলিয়ন টোকেন ক্লেম করবেন বা আপনাদের 5 মিলিয়ন টোকেন প্রতিদিন কিভাবে ক্লেম করবেন, বিভিন্ন রকমের আপডেট দিয়ে রাখছি। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাড হবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর যদি ভালো লাগুক বা খারাপ লাগুক সমস্যা নেই, আপনারা কমেন্টে জানাই দেবেন যে কেমন ধরনের ভিডিও চান, তাহলে আমার জন্য ভালো হয়, আপনাদের মাঝে সেরকম ভিডিও আনতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।